রুটি বা পরোটার সাথে এরকম একটা নিরামিষ রেসিপি থাকলে বেশ ভালো হয়। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে নিরামিষ একটা ছোলা আর আলু দিয়ে তরকারি, ছোলার ডাল এটা। আসুন তাহলে নিরামিষ এই রেসিপি আমরা কিভাবে রান্না করব সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি মেজারিং কাপে 1 কাপের থেকে একটু কম ছোলার ডাল নিয়েছি। এটা একটা বোলের মধ্যে নিয়ে নেব। নিয়ে সেটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এর মধ্যে জল দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে চটকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। ডাল অবশ্যই এইভাবে ভালো করে ধুয়ে নেবেন, যতক্ষণ না ডালের এই সাদা সাদা পাউডারগুলো ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে, পরিষ্কার জল হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা ধুয়ে নেব। ডালের সঙ্গে এরকম একটা সাদা সাদা পাউডার থাকে, সেটা আমরা খুব ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পর তার মধ্যে পরিষ্কার জল দিয়ে দেব। জল দিয়ে এই ডাল 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। এখন 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তারপর আমরা রান্নায় ফিরে আসছি। ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি, এখন ঢেকে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। এদিকে কড়াই বসিয়ে আমরা একটা মশলা বানিয়ে নেব, ভাজা মশলা। 1 চামচ ধনে দিলাম, 1 চামচ মৌরি আর 1 চামচ জিরে দিয়ে দেব। তারপর গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব, 2টো লঙ্কা দিয়ে দেব। দিয়ে একটু এটা ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। একটু মুচমুচে হয়ে যাবে, তারপর এটা নামিয়ে নেব। নামিয়ে এটা গুঁড়ো করে নেব। তারপর একটা প্রেসার কুকার নিয়ে নেব। প্রেসার কুকারে ওই ভিজিয়ে রাখা ডাল সেই জল সমেত দিয়ে দেব। দিয়ে জলের মধ্যে হলুদ দিয়ে দিতে হবে। হলুদ দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নিয়ে, এই যে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকার বন্ধ করে দেব। দিয়ে এখানে ছোলার ডালে 2টো সিটি দিয়ে নেব। এখানে 2টো সিটি দিয়ে নেবেন। এদিকে ছোট ছোট করে এই যে আলু কেটে রেখেছি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এটা সর্ষের তেলে রান্না করব। আবার সর্ষের তেলের পরিবর্তে ঘি দিয়েও এটা রান্না করে নিতে পারি। যেহেতু এটা নিরামিষ রেসিপি, সেই জন্য ঘি দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগবে। এই তেল গরম করে নেব। তেল গরম করার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে ভালো করে আলুটা ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে আলুটা ভেজে নেব। এখানে আলু ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবেন, মিডিয়ামে রাখবেন। তারপর ভাজার সময় এটা 50% সেদ্ধ করে নেব। এই যে বেশ সুন্দরভাবে আলুটা ভেজে নেব, কিন্তু লাল লাল করে নেব না। এদিকে খেয়াল রাখতে হবে আলুটা যেন বেশি না লাল হয়ে যায়, কিন্তু 50% সেদ্ধ হয়ে যাবে। এখন আলু ভেজে নেওয়া হয়ে গেছে, সেটা তুলে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে তেল গরম হলে ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নে দেব 2টো গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। তারপর যেটা ব্যবহার করব, এটা একটু ভেজে নেওয়ার পর এখানে, যেহেতু এটা নিরামিষ রেসিপি, সেই জন্য এই ডাল জাতীয় নিরামিষ রেসিপি রান্না করলে একটু হিং ফোড়ন দেবেন, তাতে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে
হাফ চামচের থেকেও কম, কোয়ার্টার চামচ হিং মিশিয়ে দিলাম। তারপর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব, একটু ভেজে নেব, সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত এটা ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দেব। এখানে একটা বড় টমেটো খুব ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে এটা ভেজে নিতে হবে। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। এখন 1 চামচ কুচনো কাঁচা লঙ্কা দিলাম। এটা আপনারা আপনারা যেই পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন, লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে 1 চামচ কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি। তারপর একটু নুন দিয়ে দেব, তাতে টমেটো তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য নুনটা দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব, টমেটো গলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। তারপর বাকি মশলা দিয়ে দেব এখানে। খুব বেশি মশলার ব্যবহার করব না, এটা নিরামিষ রেসিপি আর খুব সিম্পল রেসিপি, আর কম সময়ে এটা রান্না করে নেওয়া যাবে রুটি বা পরোটার সাথে। খুব সুন্দর একটা রেসিপি। এই যে টমেটো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এখন 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা ভালো করে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন কড়াইয়ের নিচে লেগে যেন পুড়ে না যায়, সেই জন্য অল্প একটু জল দিয়ে এটা কষিয়ে নেবেন। ভালো করে এইভাবে কষিয়ে নেওয়ার পর তারপর এই যে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। তার আগে একটা খুব ছোট চামচের 1 চামচ গুঁড়ো জিরে দিয়ে দিলাম। দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নেব। এখানে ডাল বা আলু সেদ্ধ করা আছে, সেই জন্য বেশিক্ষণ রান্না হতে সময় লাগবে না। তার জন্য মশলাটা এখানে ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও অল্প একটু জল দিয়েছি। জল দিয়ে মশলাটা দেখুন এইভাবে সুন্দরভাবে কষিয়ে নেবেন। আমার চ্যানেলে যারা আজ নতুন ভিজিট করছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমি রান্না করার উৎসাহও পাবো, আর আপনারা আমার রান্নার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা যত সুন্দর করে কষিয়ে নেবেন, রেসিপির টেস্ট তত বেশি ভালো হবে। সেই জন্য একটু সময় নিয়ে মশলাটা, তবে খেয়াল রাখবেন নিচে বসে গিয়ে যেন পুড়ে না যায়, কালো হয়ে যেন না যায়, সেই জন্য লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেবেন। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবেন। দিয়ে আবারও একটু সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন এইভাবে। আলু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওদিকে প্রেসার কুকারে ডাল যে সেদ্ধ করে রেখেছি সেটা দেব। তার আগে অল্প পরিমাণে চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। টমেটো কষানোর সময় অল্প একটু নুন ব্যবহার করেছিলাম, সেই জন্য বুঝে নুনটা দেবেন। আবারও একটু নুন দিয়েছি, তারপর ওই সেদ্ধ ছোলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার সব কিছু এইভাবে মিশিয়ে নেবেন। এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আর খুব বেশি সময় রান্না করার দরকার নেই। সব কিছু একটু মিশিয়ে নিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। এখানে আপনারা যদি একটু বেশি জল রাখতে চান, ঝোল রাখতে চান,
তাহলে একটু বেশি জল দেবেন, না হলে যদি মাখো মাখো রাখতে চান তাহলে একটু কম জল দেবেন। 10 মিনিট রান্না করে নিয়েছি, সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাতে বন্ধুরাও এই রান্নাটা দেখতে পারবে। সেই যে ভাজা মশলা রেখেছিলাম ওটা 1 চামচ দিয়ে দিলাম শেষে। এখানে প্রথমে না ঘি ব্যবহার করলে এই শেষেও কিছুটা ঘি ব্যবহার করতে পারেন, তাতেও ভালো লাগবে। আমি আজ ঘি ব্যবহার করলাম না, কিছুটা ধনেপাতা ব্যবহার করলাম। কুচনো ধনেপাতা দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।